দিন পের হয়ে গেছে, কিন্তু সে এখন সেই কাগজটা দেয়নি। এখন তার জন্য এখন স্যার আমাদের বলছিল যে 3 দিন পর পেয়ে যাবা তোমরা, সেজন্য আমরা ক্লাসে ফিরে গেছিলাম। ক্লাস আমরা 2 দিন করছি, 2 দিন করার পর এখন আমাদের সেই কাগজটা আসে নাই, তাই নিয়ে আমরা আবার এই আন্দোলন মাঠে নামছি। এই ক্ষেত্রে আমাদের ক্ষতি হবে, ঠিক আছে, কিন্তু আমরা যে আন্দোলনটা নিয়ে নামছি এটার কোনো ফল আমরা পাচ্ছি না, যার কারণে এই জায়গায় আমরা মাঠে নামছি। ইউনূস স্যারের কথা অনুযায়ী আমাদের স্যার ম্যাডাম সব হেড স্যারের পক্ষে আর কি বিপক্ষে আমরা গেছি স্যার ম্যাডামদের সহ নিয়ে তার পদত্যাগের দাবিতে। যাওয়ার পরে উনি আমাদের আশ্বাস দিয়েছিল যে 3 দিন পরে তোমরা তোমাদের এটা পেয়ে যাবা, কিন্তু প্রধান শিক্ষক যদি না থাকে তাই লেখাপড়া বন্ধ হয়ে যাবে না। এই ক্ষেত্রে তাহলে আমাদের ভারপ্রাপ্ত দিয়ে দে, আমরা যথারীতি ক্লাস করব। মূলত দাবি আমাদের এটা। আমাদের হেড স্যার শিক্ষক আর স্টুডেন্ট মাধ্যমে গ্রুপিং সৃষ্টি করে সে আমাদের পড়ালেখার মান একদম নিম্নতর স্তরে নিয়ে গেছে। তারপর আমাদের স্কুলের নামে আর 37টা স্কুল পরীক্ষা দেয়। তারপরে এগুলো মাথা পিছু এসে 14,000 টাকা করে খাইছে। তারপরে আমরা আরো আগে 2 সপ্তাহ আন্দোলন করছিলাম, আমরা টিউনোর কাছেও গেছিলাম। পরে টিউনো বলছে যে জুবাই স্যারের ভারপ্রাপ্ত দিবে, কিন্তু সে এখনো কোনো আর কি টাইম নিয়েছিল 1 সপ্তাহ, বাট সে এখনো কোনো কিছু করতে পারেনি। আর আমরা আপনাদের কাছে চাই যে এটা আইনি ভাবে এটা সম্পূর্ণ হোক, আর হেড স্যার আমরা স্কুলে চাই না। সে অনেক দুর্নীতি করে আসছে 16 সাল থেকে আজ পর্যন্ত, আর অনেক এসএসসি ব্যাচ তার নামে প্রতি বছরই আন্দোলন করে আসছে, কিন্তু সে আর কি তার জোরে সে এখন আর কি তারে কেউ নামাতে পারে নাই তারে। এখন আমরা চাই তারে পদত্যাগ। হ্যাঁ, আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আমাদের স্কুলের হেড স্যার আমাদের শিক্ষকদের ছাত্রছাত্রীদের মাঝে গ্রুপিং তৈরি করে পড়ালেখার মান নষ্ট করেছে। উনি আমাদের জোর করে আমাদের কোচিং করায়, কিন্তু এরপরও উনি আমাদের পড়ালেখার মান ভালো করতে পারে নাই। আর 2016 সালের পর থেকে আজ পর্যন্ত যে যতগুলো এসএসসি ব্যাচ গেছে প্রত্যেকটা এমন কোনো ব্যাচ নাই যে উনার বিরুদ্ধে আন্দোলন করে নাই। উনি উনার বিরুদ্ধে প্রতি বছরই আন্দোলন করছে। উনি আমাদের স্কুলের নামে যে অন্যান্য স্কুল পরীক্ষা দেয়, সেটা আমাদের একটা জেলা পড়ছে যেটা হলো আমাদের আর কি উপজেলার বাইরে, যেটা সাভার পড়ছে, সেটা হলো পানিশিয়াল আইডিয়াল স্কুল। ওইখান থেকে উনি মাথা পিছু 14,000 টাকা করে নিয়ে উনি এই টাকা আত্মসাৎ করেছে। তারপর আমাদের হলো স্কুলের মধ্যে অনেক দুর্নীতি করেছে উনি। দৌড়াইকে পিছন নিয়ে টাকালে তো হবে না।